যে যখন গন্ডগোলটা মানে হইচই হচ্ছে, আমাদের বাড়ি ফিরে যাচ্ছিল এবং সে ওখানে ভয়ে শেল্টারের জন্য ওটার ভিতরে ঢুকছে। এবং এটা ওদের শিক্ষার্থীতে আসতে দেখবেন কোন একটা সোশ্যাল মিডিয়াতে এক স্টুডেন্ট বলতেছে বলে আমি তো কিছু জানি না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। এবং যেহেতু কার্ড দেখেছে নিয়ে টেনে এই স্টুডেন্টদেরকে এতগুলো স্টুডেন্টকে ধরে নিয়ে যেতে পারলো, কিন্তু ওই যারা আগুন লাগিয়েছে তাদের ঠেকাতে পারলো না। কেন পারলো না? আমার এই প্রশ্নটা আমাকে তো ইয়ে করছে। এতগুলো ছাত্রকে তারা জোর খাটিয়ে নিয়ে গেছে, নিশ্চয়ই তারা নিজে ইচ্ছে গিয়ে ওখানে বলতে পারে। আমি কেন বলছি এটা আমি ডিফেন্ড করার সুযোগ দেন। সকালবেলা তখন 4:45 বাজে ভাইস চ্যান্সেলর 3 বার আমার কল করছেন, বাট আমার ফোন বিজি থাকাতে আমি রিসিভ করতে পারছি না। তখন আমার এখান থেকেও ফোন যাচ্ছে যে স্যারের ঘটনা শোনাতে, তো আমি না শুনে ওনার সাথে কি কথা বলবো। তখন আমার যখন ফোন শেষ হলো আমি নিজেই কল ব্যাক করলাম। তো উনি খুবই ভদ্র মানুষ, আমাকে ভদ্রতা রেখেই কিন্তু প্রথম আরম্ভ করছেন যে এটা সব হলো আমাদের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাজ, ওনাকে এসে এগুলো সব প্রতিবন্ধিত। সো জিনিস বোঝার আগেই দে আর ডিসাইডেড হু ইজ টু ব্লেম। আপনারা একটা নিজেকে প্রশ্ন করেন, একটা ভাইস চ্যান্সেলর, একটা প্রক্টর, একটা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কখনো ছাত্র হাতে বারুদ, ককটেল এটা হাতে তুলে দিয়েছে যা ওই এটা কি হতে পারে? একটা যে আপনাদের অনেকের সাথে কিন্তু আমাকে ফোন করেছেন, আপনারা এসেছেন, আমি আপনারা যারা আসতে চেয়েছেন নিয়ে এসেছি। আপনারা বুঝতে পারছেন যে আমাদের শিক্ষার্থীরা আসলে ট্রমাটাইজড। মনে রাখতে হবে যে ঘটনাটার সূত্রপাতের প্রথম যে দুটো ধাপ, অর্থাৎ একদল শিক্ষার্থী আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে এসে একটা ম্যাচে সংঘবদ্ধভাবে আক্রমণ করে যে শুরুটা করলো, সেটা তো আগে নজরে আসতে হবে। একটা ক্রিয়ার যে প্রতিক্রিয়া, আমরা প্রতিক্রিয়া নিয়ে কথা বলছি কিন্তু ক্রিয়াটাকে কিন্তু সামনে আনছি। এইটা কি এটা এই ফুটেজটা আপনারাই প্রচার করেছেন যে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলার্স প্যারাডাইসে আক্রমণ করেছে। এটা তো মিথ্যা না, এবং এটা তো আমরা জেনেছি মিডিয়ার কাছ থেকে, কারণ অত রাতে তো আমরা ইউনিভার্সিটিতে ছিলাম না। এখন এই ট্রমাটাইজ ছাত্ররা যখন কিছু করে, কাউকে আটকায়, শিক্ষক হোক ছাত্র হোক, কিছু কি বলার থাকে? যেমন আমার মনে হয়েছে যেটা আমাদের ডিন মহোদয় যখন ওখানে গিয়েছিলেন, অ্যাসোসিয়েট ডিন, তখন উনি যে মবের মধ্যে করেছিলেন, উনি হয়তো প্রাণ বাঁচানোর জন্যই তখন এটা বলেছেন যে আমাদের এগুলো দিতে হবে, দিব। সেটা হয়তো উনি স্বীকারোক্তি দেবেন না, কিন্তু সাধারণভাবে বোঝা যায় চারপাশে ঘিরে আছে। কারণ আপনারা জানেন সাংবাদিকও কিন্তু ওখানে মার খেয়েছে, সেই তথ্যও তো আপনারা প্রচার করেছেন। আমি জানি না ওই সংবাদ মাধ্যম তারা খেয়েছেন। 24-25 জন ওখানে বন্দী আছে বা জিম্মি আছে। ছাত্রদের মেন্টালিটি আপনারা বুঝেন। এদেরকে আমাদের প্রক্টর এবং অন্যান্য ডেপুটি প্রক্টররা কত কষ্ট করে কনফাইন করে রেখেছে, সেটাকে আমরা আমাদের অ্যাপ্রিশিয়েট করতে ভুলে যাচ্ছি। আর শুধু আপনাদের আশা না, ওদের যাওয়াও তো আটকাতে হয়েছে। আমি যেটুকু দেখেছি, গতকালকে আমাদের ক্যাম্পাসে সাংবাদিক এসেছে এবং আমার সাথে ফোনেও কথা হয়েছে। মানে আমরা কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হবে না কিন্তু কোনো ধরনের এক্সেপশন ছিল না।